মিশরের এক বুজুর্গ ছিলেন, এখনো ওনার বংশধর আছে, আপনারা চিনবেন না, হয়তো বিজ্ঞ ওলামারা চিনবে, নিউ জেনারেশন আলেমরাও চিনবে না। আবু আব্দুল্লাহ জাজুলি, ওনার খানদানের নাম হলো জাজুলি। উনি একটা কিতাব লেখছেন দালাইলুল খায়রাত, শুধু দুরুদের উপরে। 7 দিন, প্রত্যেক দিন শুক্রবার টু শুক্রবার প্রতিদিন কি দুরুদ পড়বে। তো ওনাকে জিজ্ঞেস করছে, এরকম কিতাব তো দুনিয়াতে কেউ লেখে নাই, আপনি এই কিতাবটা লেখলেন কেন? তো উনি বলল, একটা বড় কারণ আছে। কারণ কি? হ্যাঁ, তো বলছে একটু বলা যায় না? বলার ইচ্ছা ছিল না। যখন তোমরা তৈরি বসছো তো একটু বলেই দেই। বলছে সেটা কি? বলে আমি একবার সফরে বাহির হয়েছি সাথীদেরকে নিয়ে। তো চলতে 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 নামাজের ওয়াক্ত চলে আসছে, কিন্তু পানির ব্যবস্থা ছিল না। উজু করব কি কইরা, উজু করব কি কইরা, পানির ব্যবস্থা ছিল না। তো টোকাইতে 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 একটা কুয়া তো পাইলাম বটে, কিন্তু কোনো বালতি শালতি নাই। কিন্তু নামাজের সময় সংকীর্ণ হইতেছিল। তো দেখতেছিলাম ওটার পাশেই একটা ছোট ঝুপড়ি। ঝুপড়ি বোঝেন তো? আগে আমাদের দেশে বেশিরভাগ বাড়িঘরই ছিল ছনের, ঠিক না? কি বলেন? গোলপাতার, ঠিক না? বলে ওরকমই একটা ঝুপড়ি ছিল। ছাদের উপরে দেখতেছিলাম 6-7 বছরের একটা মেয়ে খেলতেছে। তা ডাক দিয়া বললাম, ওই মেয়ে, আমাকে একটা বালতি আর রশি দাও না। বলছে কেন? পানি উঠাবো, উজু করব। তো মেয়ে জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি? মানান্তা। আরবিতে, আরব তো, মিশর তো, আরব। মানান্তা, তুমি কে? তুমি বললেন আমি আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে হাসি দিয়া বলল, সে আনতাল্লাযী ইউসনা আলাইক, তুমি ওই শাইখ যার ঢঙ্কা পুরো আরব জগতে চলে, যাকে পুরো আরব জগৎ চিনে, তুমি ওই শাইখ। ওয়াতাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বীর, আর তুমি কুয়ার থেকে পানি উঠানোর লেগা বালতি টোকাইতেছ, ঠিক না? সারা দুনিয়া তো তোমাকে চিনে, আরব ভূখণ্ড চিনে। আনতাল্লাযী ইউসনা আলাইকাল খায়র, সারা দুনিয়া তোমার নামের ডঙ্কা বাজে, ঢোল বাজে। ওয়া আনতা তাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বীর, তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছ। তো বলতেছে আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি যে ওই মেয়ে নামাজের সময় যাইতেছে, তুই আমাকে বালতি দে না। তো মেয়ে বলতেছে অপেক্ষা কর। তো নামে নাই মেয়ে, ওই ছাদের থেকে দাঁড়াই কুয়াতে থুতু মেরে দিছে। মারতে দেরি, পানি উছলায়া উপরে আসতে দেরি। তো মেয়ে বলতেছে উজু কর, কর উজু। তো উজু করছে, নামাজ পড়ছে। এখন বলতেছে, ওই মেয়ে তোকে ছাড়বো না, আগে বল তুই বুজুর্গি পাইলি কি করে? তো মেয়ে বলতেছে, শুনবে, আমি কিন্তু বকরি চড়াই। আমি কিন্তু কি চড়াই? আমি কিন্তু বকরি চড়াই। বিকাসরাতিস সালাতি আলান নবী, আমি সারাদিন আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়তে থাকি। দুরূদ আমাকে এই বুজুর্গি দিছে। উম্মতে মুহাম্মাদি, মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেন, নিশ্চয়। বিলকুল সমগ্র সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী অস্তিত্ব নেয় না। মানুষ সবচেয়ে নিশ্চয় অস্তিত্ব নয়, অসহায় অস্তিত্ব নেয়।
আর এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। কুনতা মিসকিনা, ও মানুষ, তুমি মার পেটের থেকে যখন আসছিলে তখন বড় নিশ্চয় ছিল। তো চিত্র আল্লাহ তুলে ধরছেন, কেমন নিশ্চয়? আল্লাহই বলতেছে ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না তুমি যে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু তোমার বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু তুমি ভালো মন্দ কিচ্ছু বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল তোমার ছোট একটা, কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা, ঠিক না? না, কুমিল্লারটা মনে হয় অনেক বড় বড় হয়। হ্যাঁ, কি বলেন? হইলেও তো হইতে পারে, ঠিক না? কান্না কুমুলিল্লা, ঠিক না? আল্লাহ বলে কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না। মুরগির বাচ্চাও ডিমের থেকে বাহির হয়ে চিকচিক করত, তুমি চিকচিক করতেও পারতে না। তুমি বড় অজ্ঞ ছিলা। এটা হলো অসহায়ত্বের চিত্র। তারপরে আল্লাহ বলছে ফাকাত তাতাহাররাক, তুমি মার পেটেরতে আসার পরে একটু হাত পাও নাড়াইতে পারতা না, চিত না কাই, না আগে না পিছে, শুধু হাত পাও। সত্য তো? বুঝে আসতেছে? এগুলো অসহায়ের চিত্র। আল্লাহ বলে তুমি এরকম ছিলা। কান্নাটা পর্যন্ত আমরা তোমাকে শিখাইছি। আল্লাম তো কাল বুকা, তুমি যে দুনিয়া এসা কান্না করছো, ওয়া ওয়া, এটা আমরা শিখাইয়া দিছি। এটার পিছনেও একটা কারণ ছিল। কান্না, তুমি কান্না শুন না তুললে আপন জনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলবে না। কেননা মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনছি। জাল তুলাকা হানানা, তোমার জন্য কমসে কম মা বাবার বুকের ভিতরে আমি ভালোবাসার আটলান্টিক প্রবাহিত করছি। কিন্তু ঢেউ উঠবে কেমনে? তো আমি তোমাকে কান্না শিখাইছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্নার সুর তুলছো আর সবাই তোমার দিকে দৌড়াইছে। কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, ঠিক না? হ্যাঁ, মা দৌড়াইতেছে, বাবা দৌড়াইতেছে, দাদা দৌড়াইতেছে, দাদি দৌড়াইতেছে, নানা দৌড়াইতেছে, নানি দৌড়াইতেছে, খালা দৌড়াইতেছে, ফুফু দৌড়াইতেছে, চাচা দৌড়াইতেছে, মামা দৌড়াইতেছে। বাচ্চা কাঁদে কেন? আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। তোমাকে আমি কান্না শিখিয়ে দিছি যেন ওই যে ভালোবাসা আমি সৃষ্টি করছি ওইখানে ঢেউ উঠাইতে হবে। কি তুমি কান্না করতে দেরি, ঢেউ উঠতে দেরি করে নাই, ঠিক না? বাপ আইসা বলছে কোথায় তুমি? আমি তো পাকঘরে। থোতর পাকঘর, বাচ্চা কাঁদে কেন? কি সত্য তো? আল্লাহ বলছে এই ভালোবাসার ঢেউ উঠাইছে কে? আল্লাহ বলে কান্না দিয়ে আমি ভালোবাসার ঢেউ উঠাইছি। তোমাকে আমি হেমিলিনের বাঁশি দিছি, বাঁশি। তারপরে তোমাকে আমি পালছি। আম্বাতুল কায়ের কাইনি রকি কাইনি ফি সাদরি উম্মিক,
তুমি আসতে দেরি, তোমার মার সিনায় দুটা পাতলা রক জারি করতে দেরি করি নাই। লাবানান খালিসা, পিওর দুধ, কিয়ামতের সকাল পর্যন্ত এর বিকল্প কেউ খুঁজে পাবে না। কসম খোদা, আজকে উন্নত দুনিয়ায় বড় দামি দামি প্যাকেটজাত দুধ পাওয়া যায় বাচ্চার জন্য, বড় দামি দামি, কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নেই। যেমন সিগারেট যত দামি হোক, প্যাকেটে লিখতে বাধ্য আপনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথচ অনেক দামি দামি, ঠিক না? ঠিক দুনিয়ায় প্যাকেটজাত দুধ বড় দামি দামি আছে। যান ইংল্যান্ডে, যান কানাডায়, যান আমেরিকাতে, যান জাপানে, যান অস্ট্রেলিয়ায়, যান ইউরোপে, বড় দামি দামি দুধ, কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে তোমার জন্য পিওর দুধ আমি জারি করছি। আবার আরেকটা ধ্যান দিয়া শুনি, হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি। আমি গরিবও দেখি নাই, ধনীও দেখি নাই, শিক্ষিত দেখি নাই, অশিক্ষিত দেখি নাই, দিন মজদুরও দেখি নাই। যেই মার কোলে বাচ্চা ছিল, গরম শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুইটা এসা গরম করতে দেরি করি নাই। শীতের দিন মার দুধ কি কি গরম, কে করছে গরম? গরম কে করছে? দ্বিতীয় আল্লাহ বলতেছে হার বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। তো আমার কথা শুরু ছিল, আমরা বড় নিশ্চয় অবস্থায় দুনিয়াতে পা রাখছি। কি নিশ্চয়? অসহায় দুনিয়ার থেকে পা রাখছি। আমাদের এই অসহায়ত্ব যদি দূর হইতে চায়, দূর করতে চাই, বা অসহায়ত্ব যদি আমরা দূর করতে চাই, বা অসহায়ত্ব যদি